চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন সহ 10 জন এবার শোন অ্যারেস্ট। বিস্ফোরক আইনে নতুন একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ 10 জনকে বিস্ফোরক আইনে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকাল 9টায় চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বিস্ফোরক আইনে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সোনু দাস। এর আগে সকালে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, 26 নভেম্বর আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় খুন হওয়া আইনজীবী সাইফুলের ভাই খানে আলম কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আদালত চন্দন দাস সহ 10 জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করে গোয়েন্দা পুলিশ। 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। অন্তত 3 ঘন্টা পর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আদালত এলাকা জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আদালতের বাইরে একটি কনভেনশন সেন্টারের পাশের গলিতে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী খুন হন। এই ঘটনায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধার অভিযোগে পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেন। নিহত আইনজীবী আলিফের বাবা দায়ের করেন হত্যা মামলা। এছাড়া বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেন নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম। এরপর একই ঘটনায় সিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন ফিরোজ উদ্দিন নামের আরেক ব্যক্তি। মামলা সূত্রে জানা যায়, ফিরোজ উদ্দিন একটি পত্রিকায় কর্মরত। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।